গাছের পাতা পুড়ে যাচ্ছে, আর এগুলো কোনো কঠিন সমস্যা নয়। আপনি একদম চিন্তা করবেন না। টবের গাছ থাক, মাটির গাছ থাক, সেটা অনেক সময় দেখেন এই পাতা পুড়ে যাওয়াটা শুধু গরমেও নয়, অন্যান্য সময়ে হয়ে যায়। আর সেই সকল সময়কে আমাদেরকে ভালো রাখতে হবে, আর সেই সকল সময়েই যেন গাছ আমাদের এক কথায় ভালো থাকে। আর আজকে আমরা কিন্তু সেটাই জানবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে শেয়ার করছি, আপনারাও শেয়ার করবেন। যদি অন্য কোনো বন্ধুর এই একই সমস্যা থাকে, তাহলে গাছের পাতা পুড়ে যাওয়াটা টোটালি বন্ধ করতে হবে আমাদেরকে। কি করলে যে আপনার গাছের পাতা ভালো থাকবে সেটা নিয়েই কিন্তু শেয়ার করব। আমার ফোন নাম্বারটা 9609456194। আর আমরা এইটা নিয়ে কিন্তু আজকে খুব ভালো করে জেনে নিব। এই টবের মধ্যে ফল গাছ রোপণ করুন বা ফুল গাছ রোপণ করুন, দেখছেন পাতার এই যে পুড়ে যাওয়া রোগটা বন্ধ হচ্ছে না, একদম ভালো হয়ে যাবে। আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আমরা অনেকেই যে সকল কাজগুলো করার দরকার থাকে সেগুলো কিন্তু জেনে আমরা প্রত্যেকেই করি কম বেশি। যারা গাছ ভালোবাসে তারা এগুলো করে না বলাটা খুব ভুল হবে, যে তারা এই সকল পরিচর্যাগুলো করে না। অবশ্যই করে, কিন্তু তার মাঝে যে আপনার কোন জায়গাটায় ভুল রয়েছে, যেটা আপনি করতে ভুলে গেছেন, সেই কাজটাই আপনাকে করে নিতে হবে। আর আমাদেরকে ধৈর্য ধরে এই সকল বিষয়গুলো একবারই জানতে হবে। একবার জেনে নিলে কিন্তু আমাদের সব সময়ের জন্য গাছের অবস্থাটা ভালো হবে। অনেক সময় আমরা দেখেছি যে গাছের পাতা পুড়ে যাচ্ছে, একদম সহজ ব্যাপার, যে গাছের পাতা পুড়তে গিয়ে দেখা যায় যে কোনো সময় সেটা কি গাছের এই সাইড বরাবর পাতাগুলো পুড়তে থাকে। এই সাইড বরাবর পাতাগুলো ধীরে 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 পুড়ে যেতে থাকে। অনেক সময় দেখি কি ডগার উপর থেকে শুকিয়ে শুকিয়ে ভেতর দিকে ঢুকে যাচ্ছে। আবার দেখি কি হঠাৎই গাছের টোটাল পাতার উপর থেকে চুঁয়ে চুঁয়ে ছোট হয়ে যাচ্ছে। আবার দেখি কি যে গোটা গাছটির সমস্ত পাতায় যেন খাড়ত্ব খাড়ত্ব ভাব হয়ে রয়েছে, প্রতিটি পাতার অবস্থাটাই খারাপ রয়েছে। এই সহজ সহজ বিষয়গুলো আমাদেরকে সহজভাবে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আর তাহলে আমরা সহজভাবেই কিন্তু প্রতিটি গাছকে এক কথায় ভালো রাখতে পারবো। আপনার গাছের যদি এই ঠিকঠাক অবস্থা না থাকে, তাহলে কি হবে, সেই গাছে যদি আপনি গাছের মুকুল দেখেন, সেই মুকুলের অবস্থাটা ঠিক এইরকমই দুরবস্থা হবে। কি হবে, মুকুলে একটিও আম থাকবে না, গোটা গাছটির আপনার মনটাকেই খারাপ করে দেবে। আর এইসব মন টন খারাপ করা যাবে না, গাছকে আপনাকে ভালো করতে হবে। আর সেই বিষয়গুলো ধীরে ধীরে জানতে হবে। আমরা যদি মনে করি যে গাছের হুট করে এই ব্যাপারটা করে নেব, তাহলেই কি ঠিক হয়ে যাবে, না, আমরা কিন্তু এগুলো করি। যে এই পাতা পুড়ে যাওয়ার জন্য যে সকল ওষুধগুলো দিচ্ছি, কিছু সময়ের জন্য ভালো হচ্ছে, পরবর্তী অবস্থায় কিন্তু আবার সেই জিনিসটাই ফিরে আসছে। তো সেই জন্য আমাদের প্রধান যে কয়েকটা সমস্যা, সেই কয়েকটা জিনিসের ধ্যান দিতে হবে। দেখুন, আপনি ছাওয়াযুক্ত স্থানে রেখেছেন গাছ, বা আপনার সম্পূর্ণ রৌদ্রে আছে, এটা কোনো প্রশ্নই নয় যে ছাওয়াযুক্ত জায়গাতেই গাছটি থাকলে খুব ভালো, কোনোদিন পাতা পুড়বে না, বা সম্পূর্ণ রৌদ্রে থাকলে গাছের পাতা পুড়বে না। মূল যে বিষয়টা, যে মাটির মধ্যে রয়েছে, সেই মাটির মধ্যে গাছটি এই মতো অবস্থাতে ঠিক নেই। তো কোনো ব্যক্তি মাটিতে অনেক কিছু দিয়ে রোপণ করেছে, তাদের ক্ষেত্রেও পাতা পুড়ছে। কোনো ব্যক্তি যদি ফুল গাছ রোপণ করে থাকেন, সেখানে সঠিকভাবে মাটির পরিচর্যা করছেন, মাটির মধ্যে কিচ্ছু দেওয়া নেই, প্লেনভাবে রোপণ করছে, তারপরেও দেখছে গাছের পাতা পুড়ে যাচ্ছে। তো এই নিয়ে আমরা কিন্তু যথারীতি সকল কাজগুলো করছি, তারপরেও দেখছি যে পাতা পড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই জিনিসগুলোকে একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। দেখুন, এই কথাগুলো আমাদেরকে এই সময়গুলো ঠিক বুঝে নিতে হবে, যে আমরা দিনে দিনে গাছে প্রচুর পরিমাণে খাদ্য দিচ্ছি, গাছের বেড়ে ওঠার জন্য সকল কিছু করছি, কিন্তু দেখছি কিছু কিছু গাছ খুব ভালো হয়ে যাচ্ছে, বেশ কিছু গাছ চুপ করে বসে রয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন পরিচর্যা করছি, সকল গাছেই কিন্তু সমানভাবে ভালোবাসা দিয়ে প্রত্যেকটি গাছকে সমান পরিমাণে খাদ্য এবং জল দিচ্ছি, সেক্ষেত্রেও দেখছি ওই একই সমস্যা। যারা প্লেন মাটির মধ্যে করছি, মাটি একেবারে ভুরভুরে হালকা নয়, তাদের ক্ষেত্রেও দেখছি গাছের পাতা পড়ে যাচ্ছে। আবার যারা অনেক হালকা মাটি করেছি, তাদের ক্ষেত্রেও দেখছি পাতা পড়ে যাচ্ছে। তাহলে এখানে দাঁড়াচ্ছেটা কি, যে পাতা তো সবেই পুড়ে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছেটা কি, কি করলে এদেরকে বন্ধ করা যাবে? আমরা অনেকেই মনে করি যে এই ওষুধটা দিলে ভালো হবে। আপনি অবশ্যই সেই ওষুধ দেবেন, আপনার ভালো লাগা যে পছন্দের ওষুধ আপনি অবশ্যই দেবেন,
কিন্তু মূলত আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আপনার হালকা মাটি থাকলেও গাছের টবে শেকড় নষ্ট হয়েছে, আবার শক্ত কম্প্যাক্ট মাটি হয়ে গেলেও এই একই সমস্যা কিন্তু হচ্ছে, মানে শেকড়টা নষ্ট হয়েছে। তাহলে আপনি ছাওয়াযুক্ত স্থানে রাখুন বা রৌদ্রে রাখুন, এই মতো অবস্থায় আপনার গাছের শেকড়টা নষ্ট হয়েছে। আপনি কেমনভাবে রোপণ করেছেন সেটা তো পরে, কিন্তু মূল বিষয় এখন যেটা দাঁড়াচ্ছে, গাছের শেকড়টা কিন্তু আপনার খারাপ হয়েছে। এবং পরিমাণ মতো যে খাদ্যগুলো অন্যান্য গাছ খেতে পেরেছে এই গাছটি খেতে পারে না। এই সময় আপনার কাজ হবে এদের দুজনকে খাদ্য এবং আপনার গাছের শেকড় দুই থেকে বাধা দেওয়া। অর্থাৎ আপনার একটি টবের মধ্যে গাছ রোপণ করা রয়েছে, আর সেখানে আপনি সেই গাছে কি করছেন, পরিমাণ মতো জল খাদ্য সবই দিচ্ছেন, কিন্তু আমি বলতে চেয়েছি এই দুটোকে বন্ধ করতে হবে। আর এই বন্ধ করতে গেলে আমাদের গাছের কিন্তু সব অবস্থাতেই ভালো হবে। অনেক সময় হয় কি, টবের মাটি কম্প্যাক্ট হয়ে যায়, সাইড দিয়ে জলটা পৌঁছে যায়, মাটি শক্ত হয়ে যায়, সেই ক্ষেত্রেও পাতাটা পুড়ে যায়। অনেক সময় দেখা যায় কি, অনেক দিন আপনি রিপোর্টিং করেননি, মাটির মধ্যে মানে এত বেশি শেকড় হয়ে গেছে, সেক্ষেত্রেও পাতা পুড়ে যায়। আবার দেখি কি, যে আমরা যখন খুব ফুরফুরে হালকা মাটি করেছি, গাছটি খুব একটা সময় ভালো হলেও এখন মাটিতে সেই শেকড় কিন্তু ল্যাপস হয়ে যায়। তাহলে প্রধান জিনিস দাঁড়ালো কোথায়, যে গাছের শেকড়ের সঙ্গে আপনার যে মাটির কানেকশান বা খাদ্যের কানেকশানটাকে বাধা দিতে হবে। আর এই বাধা দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি টবের মধ্যে গাছ রোপণ করে রাখি, তা সেক্ষেত্রে আমরা দৈনন্দিন জল খাদ্য সব দিয়েছি, কিন্তু গাছটি কোনো রকমভাবেই খেতে পারে না। এখানটা একটু ভালো করে শুনবেন, তাহলে আপনার সকল গাছকেই ভালো করতে পারবেন। এই নয় যে আপনাকে টব থেকে খুলে নিয়ে আবার নূতনভাবেই রোপণ করতে হবে। যদি দেখেন যে গাছের একেবারেই খারাপ অবস্থা, তাহলে আপনি খুলে নেবেন। যদি দেখেন যে আপনার গাছের বেশ ভালোই আছে, বেশ কিছু কিছু পাতা পড়ে যাচ্ছে, তাহলে আপনাকে এই সময়কার জন্য বন্ধ করতে হবে। কোন কোন জিনিসগুলো, ধরুন আপনি যদি দৈনন্দিন খাদ্য জল পরিমাণ মতো দিতেন, সেইটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। আবার দেখা গেছে আপনি এগুলো কিছুই দেননি, সেক্ষেত্রেও আপনার গাছের পাতার একই অবস্থা আসছে, তাহলেও কিন্তু আপনাকে মাটির সঙ্গে গাছের যে শেকড়ের মিল, সেই জায়গাটাকে আপনাকে বন্ধ করতে হবে। কি করলে করবেন, ধরুন আপনার টবের যে মাটি রয়েছে, গাছটি যে রয়েছে, গাছের টোটাল গাছটার সাইডকার যে মাটি, সেই মাটিকে টোটাল কিন্তু আপনারা খুলে নেবেন। আস্তে আস্তে কোনো দাউলির তারায় তুলে ফেলবেন, আস্তে আস্তে সাইডকার টোটাল মাটিকে তুলে ফেলবেন, তাহলে গাছটির কোনো রকম সমস্যা হবে না। এবং ওই মাটিকে তুলে নেওয়ার পর আবার বেশি ঝুড়ো করবেন না, একটু বড় বড় করবেন, আবার আপনি কিন্তু ওই মাটিকে শুকনো করে নিয়ে আবার ভরে দেবেন, বা ওইখানেও আপনি শুকনো করে নিতে পারেন। তাহলে এই জায়গাটায় আমাদের দাঁড়াচ্ছে কি, যে গাছের গোড়ায় আমরা যে মাটিটা ভরে দিলাম, তার সাথে বা সেই মাটিটার মধ্যে অনেক কিছু খাদ্য দেওয়া আছে, কিন্তু গাছের বৃদ্ধি একদমই করে না, গাছ মোটেই বাড়ে না। অথচ আমাদের পরিমাণ মতো যে খাদ্য দেওয়ার, সেগুলো কিন্তু দেওয়া আছে অলরেডি, অথচ গাছের বৃদ্ধি নেই। তাহলে আমরা টোটাল টবের মাটিটা যদি শক্ত থাকে বা অতি হালকা থাকে, কোনোটাই আমাদের প্রয়োজন নেই জানার, কিন্তু জানার দরকার আছে ওই মাটিটাকে আমরা সাইড থেকে তুলে নেব, বা ওখানেই আমরা সাইড করে একদম টবের তলাভাগ পর্যন্ত মাটিকে কিন্তু সাইড বরাবর খুলে নেব, নিয়ে এই মাটিকে সুন্দর করে তুলে নেব। ওর মধ্যে যে শেকড় টেকড়গুলো আছে সেগুলো বেছে ফেলে দেব, এবং ওই মাটি শুকনো হলে কিন্তু আমরা আবার ভরে দেব, বা আমরা ওই জায়গাটাতেই আবার সঙ্গে সঙ্গে ভরে দিলেও সাইডের মাটিটাকে ভালো করে শুকনো করে নেব। তাহলে আমাদের গাছ কিন্তু এক কথায় এই পাতা পুড়ে যাওয়া থেকে টোটালি বন্ধ হবে। আর এই সময় আপনার যেটা করণীয়, আমরা যখন গাছের একটা শেকড় কাটি, আমরা এটা অনেকেই জানি, আবার অনেকেই কিন্তু এই জিনিসটা জানি না, যে একটা গাছের শেকড় কাটা মানে আরও 10টা শেকড়ের জন্ম হওয়া। অর্থাৎ আপনাকে এই যে শেকড় আপনার গাছের মধ্যে বর্তমান আছে, সে কিন্তু ওই মাটির মধ্যে যখনই আসছে, তার শেকড়ের মুখগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল আমরা মাটিটাকে তুলে নিয়ে শুকনো করে নিলেই এর যে সেই সমস্যাটা, সেটা কিন্তু আর থাকবে না, এবং ওই পচা শেকড় কিন্তু কাটিং করে দিলেই নতুন শেকড়ের জন্ম হবে। এবং আমরা যদি এই সাইড শেকড়টা কেটে দেওয়ার পরে আবার ওই মাটিতে জল দিয়ে দিই, তাহলে কিন্তু একই ব্যাপার হয়ে যাবে, যেমন ছিল আপনার তেমনই হয়ে গেল। সেটা করব না। আমরা শুকনো করার পর ধীরে ধীরে গাছটির গোড়াতে, এই যে আপনি সাইডের মাটি খুঁড়বেন, তাহলে গাছটা বেঁচে থাকবে কি করে? গাছটি বেঁচে থাকার জন্য আপনাকে প্রথম একটু শুকনো করে নিলেন 1-2 দিন,
তারপরে কিন্তু গাছের গোড়ায় আপনি জলটা দেবেন, সাইডের মাটিতে জলটা দেবেন না। ধীরে ধীরে দেখবেন সাইডের মাটি যত শুকনো হতে থাকবে গাছটি ধীরে ধীরে আবার সুন্দর হতে থাকবে, আপনার গাছটি এক কথায় ভালো হতে থাকবে। আমরা অনেকেই যে কোনো গাছের ডগাকে পিঞ্চ করে দিই, এরকম ধরুন কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কি দেখি না আমরা আবার নতুন নতুন ডগা দেখি। এক্ষেত্রে আমরা কি বুঝলাম, একটা গাছের ডগা যদি না কাটা হয় তাহলে সেই কাণ্ডের গ্রোথ হয়, অর্থাৎ এই কাণ্ডের গ্রোথ হয়। আমরা তাকে বাধা দিলাম, সেখানটা কেটে দিলাম বা তার মাথাটা পিঞ্চ করে দিলাম। যদি আপনার এরকম অবস্থায় হয়ে থাকে, গাছের খারাপ অবস্থা হয়ে থাকে বা মুকুল হওয়ার পরে নষ্ট হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি একটু কেটে ফেলে দেবেন। দিলে আমি কি বোঝাতে চাইলাম গাছকে, যে তোমার যে নিচকার পাতা সেগুলো কিন্তু সব পড়ে যাবে। কেন না, আমি মাথাটা কেটে দিয়েছি মানে এই পাতার কাজটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই তার আগেই দেখবেন প্রতি পাতার গাঁট থেকে নতুন নতুন ডগা বেরোনো শুরু হয়ে যাবে এবং গাছটি আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে আর ভালো হয়ে যাবে আপনার গাছ। তাহলে আমরা এই কাজগুলো যদি করতে থাকি, আমাদের প্রথম কাজটা যদি সঠিক করতে পারি, গাছের পাতা পুড়ে যাওয়া একেবারে চিরতরেই কিন্তু বিদায় নেবে আর আমাদের গাছটি এক কথায় ভালো হয়ে যাবে। এই মাটি শুকনো হলো, গাছ আপনার ফ্রেশ হলো, হয়ে যাবার পর আপনি যেটা করবেন, ওই মাটির মধ্যে প্রথমত একটু যে কোনো ফাঙ্গিসাইড ওষুধের জলটা দেবেন বা যদি না থাকে প্লেন জলটাই দেবেন, কিন্তু মাটিকে শুকনো আপনাকে মনের মতো করে নিতে হবে। টবের মধ্যে যদি শুকনো না হয় খুলে নিয়ে শুকনো করে নিতে হবে। শুকনো করলেই কিন্তু এক কথায় আপনার গাছ আবার খুব সুন্দর হয়ে যাবে এবং এই চিন্তা থেকে আপনার একদম মুক্তি থাকবে যে গাছের পাতা পুড়ে যাওয়া টোটালি বন্ধ। আমরা যেটা করি যে গাছের শেকড় যখনই কাটিং করি আবার নতুন শেকড়ের জন্ম নিজের থেকেই তৈরি হবে। আপনি যদি মনে করেন যে দ্রুত গতিতে আমি শেকড় তুলতে চাইছি, আবার গাছকে আবারও প্রচুর শেকড় করে নিতে চাইছি, তাহলে আপনি কি করবেন, পুকুরের পাঁককে পচিয়ে দিতে পারেন বা পচানো মাটি দিতে পারেন, বা আপনারা অনেকে হিউমিক অ্যাসিড দিতে চান দেবেন। এর সময়ের পর কিন্তু আপনার এই সকলগুলোর কাজ আছে। তো আমরা হিউমিক অ্যাসিড দিলেও যে কাজটা পাবো, আবার সেটা কিন্তু পচানো মাটি দিলেও সেই কাজটা পাবো। আবার কিচেন কম্পোস্ট তরল জলটা যদি দিই সেই কাজটা পাবো। তাহলে এই মতো অবস্থায় আমাদের কটা দিনের জন্য খাদ্য দেওয়াটা কিন্তু বন্ধ থাকবে। আমরা কি করব না, টোটালি যে মাটির মধ্যে এতদিনের খাদ্যটা লুকিয়ে আছে আপনি দিনে দিনে দিয়ে গেছেন, বা আপনি আপনার যে মাটির যে কাজ আপনি ভাবছেন যে আমি খাদ্য দিলামই না, তাহলেও যে মাটির মধ্যে যে খাদ্যটা লুকিয়ে রয়েছে ওই মাটিটা তো আর প্রথম থেকে একদম নয়, কোনো না কোনো টবে বা কোথা থেকেও নিয়ে এসেছেন, তাহলে মাটির মধ্যে কিছু একটা আছে, সেই খাদ্য কিন্তু আছে। সেটা গাছকে আগে খেতে দিন, কিছুদিন যাক, 10-15 দিন 18 দিন যাক, তারপরে কিন্তু আপনি খাদ্য দেওয়া চালু করবেন। দেখবেন আপনার যে মাটির মধ্যে এতদিনের খাদ্য আপনি দিয়ে গেছেন সকল খাদ্যটাই কিন্তু ওই মাটির মধ্যে আছে। আর এই কাজটা করে দেখুন, আপনার এক কথায় কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে গাছটি। বন্ধুরা, আশা করছি আমাদের অনেকটাই কাজে লাগবে, আর যদি লাগেই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবেন, প্রত্যেকেরই যাতে কাজে লাগে। আশা করছি আপনাদের কাজ অবশ্যই হবে এবং ভীষণ ভালো হবে। আমরা এই কাজগুলো করে থাকি, সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য